আজকে শেখ হাসিনা বলতে যাচ্ছে সব জায়গায় শেখ মুজিবের স্বপ্ন দেখে, ওটাও স্বপ্ন দেখে, সেটাও স্বপ্ন দেখে। তাহলে আমি বলতে যাচ্ছি দেশে প্রশাসনকে সন্ত্রাসী জঙ্গলি হিসাবে রূপান্তরিত করাও কি শেখ মুজিবের স্বপ্ন দেখেছিল? এমনকি আজকে মানুষ মারে রাস্তাঘাটে ওইভাবে ফেলে দেওয়া, ওইটাও কি স্বপ্নে দেখেছিল? দেশের গণতন্ত্রকে হত্যা করা, তাও কি শেখ মুজিবের স্বপ্ন ছিল? হ্যাঁ, তাও হয়তো ছিল। তাতে বাকশাল দিয়ে শেখ মুজিব প্রমাণ করে দিয়েছিল গণতন্ত্রকে হত্যা করা, ব্যাংক ডাকাতির থেকে বিভিন্ন কথা বলা করা, আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় প্রমাণ করে দিয়েছে। সম্মানিত দেশবাসী, আজকে আমরা আন্দোলনকে আরো তীব্র আকারে আন্দোলন করা আমাদের প্রধান লক্ষ্য হবে। আর এখন অবৈধ সরকার, অবৈধ প্রধানমন্ত্রী চিন্তা করতেছে নির্বাচনকে কেন্দ্র করে আন্দোলনকে ঠান্ডা করলে তাহলে হয়তো তারা হেফাজত ইসলামের ওই আন্দোলনের পর থেকে যেভাবে আবার রাষ্ট্রীয় ক্ষমতাকে টিকে রাখতে পারছে, ওই রকম টিকে রাখতে পারবে। এমনকি প্রশাসনকে আরো রাষ্ট্রীয় জঙ্গলি হিসাবে দেশ এবং জাতিকে শায়েস্তা করার চিন্তা ভাবনা করতে করতে পারে। সম্মানিত দেশবাসী, আপনারা তাদেরকে ওই সুযোগ দিবেন না। আপনারা অবশ্যই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে আন্দোলনকে আরো তীব্র থেকে তীব্র করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আজকে দেখুন, জনাব সালাউদ্দিন ভাই অনেক দিন যাবৎ নিখোঁজ, কিন্তু আজ পর্যন্ত তার খোঁজ পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন কথাবার্তায় তারা যেভাবে বলেছে ওই সকল কথাবার্তা প্রমাণিত হইতে যাচ্ছে বাকশালীদের হেফাজতে জনাব সালাউদ্দিন ভাই আছেন। তারপর আজকে স্বাস্থ্যমন্ত্রী নাসিম যেভাবে বলতেছে নির্বাচন দিয়ে নাকি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার লাইফ পাসপোর্ট বাড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন তারা প্রিন্ট মিডিয়ার মাঝে কত জঙ্গলি আকারে হুমকি দিচ্ছে। সম্মানিত দেশবাসী, আপনারা এখন হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে আন্দোলনকে আরো তীব্র আকারে আন্দোলনের প্রতি আমি আহ্বান জানাচ্ছি, যাতে আপনারা কোনো প্রকার আন্দোলনকে ঢিল দিতে পারবেন না। নির্বাচন উপলক্ষে আজকে আজকে অবৈধ সরকার, অবৈধ সন্ত্রাসীরা নির্বাচন উপলক্ষে বিভিন্ন কার্যকলাপের মাঝে দিয়ে আপনারা তো দেখতে পাচ্ছেন সংবিধানকে লঙ্ঘন করে যাচ্ছে। এখন আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি আন্দোলনকে আরো তীব্র আকারে আন্দোলন করবেন, দেশ এবং জাতিকে রক্ষা করবেন, দেশের গণতন্ত্রকে রক্ষা করবেন, এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ।